আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈয়ার আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরির জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। দালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমাকে আগে চলে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, তা আমরা তো পিছে রয়ে গেলাম। তা আল্লাহ রাসূল চুপে চুপে এদেরকে দোয়া শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখাইয়া দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো ধনীরাও পড়ে, এখন দিলেন তো আমাগরে, পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যাক, তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন। সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী ইবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন না। সুযোগ দিলে তো কোরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসেন, বদনী ইবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায়, শরীরকে ইবাদতের ভিতরে যত খাটানো যায় খাটাও। ইবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা,
আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না। সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে, শীস আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। তো উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে, আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি নাই, বিধায় তোমাকে নসিহত করতেছি চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন গিনাউকা ক্বাবলা ফাকরিকা, এখন মাল আছে কালকে নাও থাকতে পারে, এখন মাল আছে কালকে নাও থাকতে পারে। আল্লাহ কিন্তু মানুষকে বুঝেইছেন, কিন্তু মানুষ বোঝে নাই। বললাম না, না বুঝার কারণ কি জানেন? ওই যে একটু আগে বললাম না, সবাই ধর্মকে, দুনিয়াটাকে, সিস্টেমটাকে বিবেক বুদ্ধি বিদ্যা এটার অধীন করে বসতে চাইছে। আর বিবেক তো এরকমই, বুদ্ধি তো এরকমই, দুনিয়াবি বিদ্যা তো এরকমই, যে মানুষকে ও শুধু নিয়ে খেলবে। কি করবে? কি করবে? খেলবে, খেলবে। গোল হইলে ফুটবল রে চুমাও দেয়, ঠিক না? দেখছেন ফুটবল খেলা? দেখছেন কখনো? দেখেন টেকেন তা না মনে হয়, ঠিক না? দেখেন গোল যখন হয়, তো যে গোল দেয় ও দেখবেন ফুটবলটা নিয়ে চুমা দেয়, আবার একটু পরেই লাথি দেয়, ঠিক না? আরে যদি প্রশ্ন করেন ওই বেউকুফ, একটু আগে না চুমা দিলি, চুমার জিনিসটা আবার পায়ে লাগাস কেমনে? কি যুক্তিতে হয়? এটা লজিকে হয়? একটু আগে চুমা দিলাম এটাকে, এখন ঠোঁটের জিনিসটা আবার পায়ে লাগাইতেছে, ঠিক না? ওর তো উচিত ছিল যেটারে চুমা দিছি এটা বাদ, নতুন একটা বল নিয়ে আয় যেটার গায়ে চুমা লাগে নাই, ঠিক না? মানুষ এরকমই, এটাই মানুষের নীতি। যখন ধর্মকে, ইসলামকে, দ্বীনকে, আল্লাহ রসুলের শিক্ষার অধীন নিজেকে না করবে, তখন বিবেক বুদ্ধি বিদ্যা ওরে নিয়ে খেলবে। কি করবে? মাঝে মাঝে ভাববে ওই ফুটবলের মতো, যখন চুমা দিবে ফুটবল যদি চিৎকার দিয়ে ওঠে আমি উঠছি স্বর্গে, ঠিক না? হ্যাঁ, তো চিৎকার দিলে কোনো লাভ নাই, একটু পরেই আবার পায়ে দিবে না লাথি। সত্য এটা, কিন্তু মানুষ বুঝতে চায় না। আমরা তো বুঝাইতে কম চেষ্টা করি না, অনেক আঙ্গিকে বুঝাইতে চাই, কিন্তু আপনারা যে কেন বোঝেন না এটাও বুঝি না। মনে হয় দোষ আমারই, কথার ভিতরে আমার কোনো তাসির নাই, নাইলে বুঝবে না কেন? তো বলে চতুর্থ যেটা, সেটা হলো মাল আছে সুবর্ণ সুযোগ মনে করো, দারিদ্রতা আসার আগে। কেননা মাল এরকম জিনিস, কয়েকটা জিনিস কারো হাতে চিরদিন থাকে না, তার ভিতরে একটা হলো মাল। মাল মানুষের হাতে চিরদিন থাকে না, এটা চিরদিন থাকে না, এটা খালি গোলাটি হাত বদল হইতে থাকে।
আর পঞ্চম হইল সিহ্হাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থ যখন খুব কাজে লাগাও। কেন অসুস্থ তুমি কখন হবে তুমিও জানো না। অসুস্থতা তোমাকে সিগন্যাল দিয়ে আসবে না, তোমাকে বইলা কয়ে আসবে না। এই জন্য সুস্থ সময়টাকে কাজে লাগাও। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সুযোগ নিয়ে আসেন ভালোবাসার কারণে, আল্লাহ বান্দাকে নিজের কাছে করার জন্য। আরেকটা হলো কোনো বান্দা যেন আল্লাহর কাছে এই কথা না বলতে পারে যে আল্লাহ আপনি আমাকে সুযোগ দিলেন। তো আল্লাহ বদনী ইবাদতের সুযোগ নিয়ে আসেন। শরীর যতক্ষণ পর্যন্ত আছে বদনী ইবাদত, বদনী ইবাদত, শরীর দিয়া যে ইবাদত করা যায়, এটা সুযোগ আল্লাহ নিয়ে আসছেন। বলছেন, সুস্পষ্ট বলছেন। যেমন আইয়ুব আলাইহিস সালামের কাহিনী কিতাবে পাওয়া যায়, যে ওনার পুরো শরীর অসুস্থ, শুধু জিহ্বাটা ভালো ছিল। তো ফেরেশতাদেরকে আল্লাহ পরীক্ষামূলক পাঠাইছেন, যা বলছে জিজ্ঞাসা করে আসো আইয়ুব কিরকম আছে। কেননা ফেরেশতারা প্রশ্ন উঠাইছিলেন, তা আল্লাহ বলছে যাও জিজ্ঞাসা করে আসো। তা এসে জিজ্ঞাসা করছে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। শরীরে আঙ্গুল রাখার জায়গা নাই, তুমি বলো আলহামদুলিল্লাহ। কেন? এখনো তো জিহ্বাটা ভালো আছে, আল্লাহর নাম নিতে পারি। জিহ্বাটা তো ভালো আছে, আল্লাহর নাম নিতে পারি। স্বরটা তো ভালো আছে, এখনো উচ্চারণ করতে পারি। কত মানুষ দেখেন দুনিয়াতে স্বর নাই, স্বর বোঝেন, গলার আওয়াজ নাই। আর আওয়াজ ছাড়াও তো আল্লাহ ডাকলে শুনে না, শুনে না। এই জন্য হাদিসে আছে মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে আমাকে মনে মনে ডাকবে আমিও তাকে মনে মনে ডাকবো, আমিও তার ডাকের সাড়া মনে মনে দিব। তো বলে জিহ্বাটা তো ভালো আছে। আইয়ুব জিতা গেছে। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন যে সবচেয়ে ভালো সময় কোনটা ছিল? যখন অসুস্থ ছিলাম। খারে উল্টা, মানুষ তো সুস্থ সময় ভালো থাকে, আপনি অসুস্থ সময়। অসুস্থ সময় সকাল বিকাল দুইবার আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করতো আইয়ুব কেমন আছো। এখন একবারও জিজ্ঞাসা করে না, ওইটাই ভালো ছিল। আল্লাহ তো জিজ্ঞাসা করতো, আল্লাহর ডাকের সাড়া দিতে পারতাম, আল্লাহর ডাক শুনতাম, আইয়ুব কেমন আছো। তো সুস্থতাকে কাজে লাগানো। তো 5 ভাবে বুঝাইয়া দিছেন, সুবর্ণ সুযোগ মনে করো। তো শারীরিক ভাবে আল্লাহ মানুষকে সুযোগ দেয় ইবাদতে বদনী করার জন্য, যেন এই শরীরটাকে ইবাদতের ভিতরে ক্লান্ত করে। এই জন্য হাদিসে আছে, কেউ মনে হয় মানবে না আমার কথা, কিন্তু সত্য, কিতাবে আছে লেখা, কিতাবে আছে, যারা ইবাদতের ভিতরে শরীর ক্লান্ত করে দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আতাআবা নাফসা, আতাআবা জিসমা, এই মনটারও কষ্ট দিছে, শরীরটাকেও কষ্ট দিছে, তোমরা খামাখারে কষ্ট দিও না, শুধু শুধু একে কষ্ট দিও না, ছেড়ে দাও, ঘুমাইতে দাও। প্রশ্ন উত্তর পর্যন্ত করতে দেন না, বলছে না দরকার নাই, যেও না, কষ্ট পাবে, অনেক কষ্ট করছে। আল্লাহ ওয়ালাদের কাহিনীও আছে এরকম, শত আছে, শত আছে, শত কাহিনী লেখা আছে কিতাবে, যে পরের লোকেরা স্বপ্নে দেখছে যে কি ব্যবস্থা হইলো, কি অবস্থা হইলো, কি ব্যবহার হইলো। আল্লাহ বইলা দিছে বহুত ক্লান্ত হয় নাকি আসছিলাম, এই জন্য বলছে আরাম করতে, আরাম করতে দিছেন, আরাম। আমাদের তাবলিগের জগতে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি যখন মারা যান তো ওনার মার সামনে যখন লাশ আনছেন,
তো চেহারার থেকে কাপড় সরায়া কপালে চুমা দেয়া বসে, বেটা কবি সুকে নেই দেখা। তুই তো কখনো ঘুমাস নাই, আমি দেখি নাই তোকে কখনো ঘুমাইতে। চল মিঠি নিন সোজা, এখন একটু ঘুমায় নে। সত্য এটা। শরীরকে খাটানো ইবাদতের ভিতরে, যতটুক খাটতে পারে। আরে আরাম করার তো সুযোগ আসবে, ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ, মুমিনের আরাম তো কবরে হবে। নাম কানাউমাতিল আরুস। আল্লাহ সুযোগ নিয়ে আসছেন তিন কারণে। আবারও ভালো মতে মনে রাখি, আল্লাহ ভালোবাসেন, কাছে করতে চান, কেউ যেন প্রশ্ন না করতে পারে আপনি আমার কাছে সুযোগ দেন নাই। এই জন্য তো আমি বলি, এই উম্মতকে আল্লাহ এত বড় বড় সুযোগ দিছেন, যদি একটা ক্যাচ করতে পারে, ক্যাচ বোঝেন, ক্যাচ আউট করে না, ক্যাচ আউট বোঝেন, একটা যদি ক্যাচ করতে পারে, ধরতে পারে, তাহলে জিন্দেগি বইনা যাবে। একটা যদি ধরতে পারে। আরেকটা হলো মালি ইবাদত। আল্লাহ যতটুকু দিছেন মাল, শিখা চাই, তালাশ করা চাই।